চট্টগ্রামের জব্বরের বলি খেলাতে তখন মেলা বসত। সে একদিন বলল সে মেলায় যাবে, নিয়ে যেতে। তখন আমাদের বিশ্ববিদ্যালয় জীবন একদম শেষ দিকে, 2013 সালের কথা। যদিও 2012তেই আমাদের লেখাপড়া শেষ, তারপরেও কয়েক মাস বেশি ক্যাম্পাসে ছিলাম আমরা। চলে যেতে মন চাইতো না। তখন আর মাত্র কয়েকদিন ক্যাম্পাসে আছি দুজন। এরপর সে তার বাড়ি ফিরে যাবে, আর আমি যাব ঢাকা, চাকুরি বাকুরির সন্ধানে। আমার পকেটের অবস্থা কীরকম হতে পারে তখন, সেটা আমার 18 পর্বের লেখাগুলো যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আমি বললাম, নিয়ে যাব না। রুমে এসে মানি ব্যাগ, বইয়ের চিপা চাপা, ড্রয়ার, সব জায়গা থেকে টাকা পয়সা খুঁজে খুঁজে বের করে এনে গুনে টুনে দেখি সর্বসাকুল্যে আমার কাছে আছে 600 টাকার মতো। মেলায় যাবই বাকি, কিনে দিবই বাকি। পরদিন সকালের শাটল ট্রেনে গেলাম তাকে নিয়ে শহরে জব্বরের বলি মেলাই। চারিদিকে ভিড় ঠেলা ধাক্কা। সে এটা সেটা ঘুরে দেখে, কিন্তু কিনে না। আমার কাজ কেবল তাকে গার্ড দিয়ে রাখা। একটা দোকানে দেখলাম নানান ধরনের পাখি। সে পাখি দেখছে, আমি দূরে দাঁড়িয়ে আছি। আমার কেন যেন মনে হচ্ছে সে এটা পছন্দ করে ফেলবে। তাই হলো। ছোট্ট ছোট্ট দুটো পাখি, লাভ বার্ড না কি যেন একটা নাম হবে। পাখির দাম দেওয়ার পর আমার পকেটে সম্ভবত আর 6 টাকা আছে। সে বলল, টাকা তো নাই আর কিছুই পকেটে মনে হচ্ছে, চলবা কিভাবে? আমি হাসলাম। ফেরার সময় ডাবল ডেকার একটা বাসে দোতলায় গিয়ে বসি। বাসে তেমন মানুষ নেই, অধিকাংশ সিটই ফাঁকা। পাখির খাঁচাটা আমার কোলে, কিসির মিসির করছে। আমার ইচ্ছে করছিল এগুলো জানালা দিয়ে ফেলে দেই, বিরক্ত লাগছিল। সে ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করল, পাখির খাঁচাটা সরিয়ে বলল, নুডলস খাও। আমি জানি রাস্তায় তোমার ক্ষুধা লাগবে, আর খালি পেটে রেগে আমার সাথে মেজাজ দেখাবা। খেয়ে শান্ত হও। আমি নুডলস খেয়ে শান্ত হলাম। পাখিগুলো তখন ভালো লাগছে। ক্যাম্পাসে ঢোকার সময় সে বলল, দেখি মানিব্যাগটা দাও। আমি জানি সে কি করবে। এটা সে প্রায় সময়ই করত। মানুষ নাকি মুখ দেখলে মনের খবর বুঝতে পারে, কিন্তু সে আমার মুখ দেখলে একেবারে মানিব্যাগ পর্যন্ত চলে যেত। কিছু টাকা ভরে আবার মানিব্যাগটা আমাকে ফেরত দিল। আমি সিটে হেলান দিয়ে বাসের ছাদের দিকে তাকিয়ে বললাম, যত টাকা পাও আমার কাছে সব হিসেব করে রাখো, চাকরি পেলেই দিয়ে দেব। পাখিগুলো পেয়ে সে খুব খুশি হয়েছে। তাকে আমি খুব বেশি কিছু কিনে দিতে পারিনি কখনো। বড্ড অসময় আর অভাবের দিনের প্রেম আমার। পরদিন খুব ঝগড়াঝাটি হয় দুজনের। সে আমার উপর রাগ করে পাখি দুটো ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আবার হা হুতাশ করছে। আমি বললাম, আর পাখি নাই, খালি খাঁচা নিয়ে বাড়ি যাও। আমি ঢাকায় যাই, চাকরি করে সংসার টংসার হলে বহু পাখি কিনে দেব না। সেদিন আমার বারান্দায় বাঁশঝাড়ে দেখলাম দুটো বুলবুলি বাসা বেঁধেছে। আমি তাদের তাড়িয়ে দিলাম, অন্য কোথাও বাসা বাঁধুক। এখানে কোনো প্রেম নেই, এখানে আছে শুধুই জীবনযাপন।